أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله هو التواب الرحيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لا تغتابوا المسلمين ولا تتبعوا عوراتهم فإن من تتبع عوراتهم يتبع الله عورته يفضحه في بيته الحديث أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. মঙ্গলখালী জামে মসজিদের আজকের এই বাৎসরিক জলসার এই অধিবেশনের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার ও লক্ষ কোটি শুকরিয়া যে দীর্ঘদিন পরে আজকে আমাদের মঙ্গলখালী জামে মসজিদের মধ্যে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আমার পূর্বে অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম হলে তিনি আলোচনা করছেন এবং আমার পরেও করবা। আমারে একটা বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়ের উপরে একটা আয়াতে কারিমা এবং আহাদিসে রাসূল থেকে একটা হাদিস শরীফ তিলাওয়াত করছি। এটারে সম্মুখে রাখিয়া ভূমিকা না টানিয়া এটারে সম্মুখে রাখিয়া কিছু আলোচনা করবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের মসজিদের আজকে জলসা আমরা সবাই জানি, কিন্তু কিছু কিছু মানুষ আমি আবার সময় দেখছি মসজিদ যে জলসারে কেন্দ্র করা হয়েছে এই জলসার মধ্যে বেশি মানুষ উপস্থিত নাই, কিন্তু বাজারের মধ্যে অনেক মানুষ উপস্থিত আছে। এটা দুঃখের বিষয়। উলামায়ে কেরাম সকল বাইরে জায়গাটা কি কমিটির মাঝে ওয়াজ পরিচালন কমিটিয়ে অনেক কষ্ট করে দাওয়াত দিছেন আর অনেক মেহনত করছি আমরা আর করি আরো, কিন্তু আসল উদ্দেশ্য আসল মকসুদে যদি আমরা পাওয়া যাই তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে লাগবো। কারণ আজকে যারা উলামায়ে কেরাম আইবা এরা হইলা যে আমরার মেহমান, আর আমরা যারা আছি আমরা হইলাম মেজবান। আমরা দাওয়াত দিছি আর তারা মদরু। এখন আমার বাড়িতে যদি উলামায়ে কেরাম বলে আমারে না পাই তাহলে তো উলামায়ে কেরাম ওগুলো মনের মধ্যে কষ্ট পাইবা। এর কারণে আমরা যারা জরুরিয়াত থেকে বাড়ি হয়ে গেছি মসজিদের মধ্যে মজলিসের মধ্যে হাজির হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমার বিষয় দেওয়া হয়েছে ইসলামের দৃষ্টিতে গীবত
চুগলি, হিংসা এই ব্যাপারে আলোচনা করার লাগিয়া যাই হোক আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ঈমানওয়ালা মুসলমান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা বস্তু নিষেধ করছেন। তিনটা বস্তু থেকে একজন মুসলমান বাঁচত, একজন মুসলমান যদি খালি কিয়ামতের ময়দানও জান্নাতুল ফিরদাউস পাইতে চায়, তার যে দুনিয়ার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো করে এই ইবাদতগুলোরে যদি নষ্ট না করতে চায়, তাহলে তার কাছে তিনটা বড় খাসলত যে আছে এই খাসলতগুলো সরাইতে লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে ফরমায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়, ও ঈমানদার হল, ও মুসলমান হল, ইয়া আইয়ুহান নাস কইছেন না, সব মানুষে আল্লাহ সম্বোধন করছেন না, মায়া করিয়া উম্মতে মুহাম্মাদি ঈমানওয়ালা যারা আছে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করিয়া কইয়া ইজতানিবু কাসীরাম মিনাল যন্ন, তুমি তাই বেশি বেশি খারাপ দাও না। তুমি আসো খারাপ দাও না দুই প্রকার হতে পারে, একটা বলিকে ভালো ধারণা আর একটা খারাপ ধারণা। ভালো ধারণা, কোন মানুষ পাঞ্জাবি পিন্দিয়া, লুঙ্গি পরিয়া, টপি পিন্দিয়া মসজিদের দিকে আর আপনার দিলের মধ্যে আইছে আল্লাহর বান্দা মসজিদের মধ্যে যাইয়া নামাজ পড়ার লাগিয়া, এটা হইছে ভালো ধারণা। আর খারাপ ধারণা, কোন মানুষ মসজিদের মধ্যে আর সেই মানুষ হঠাৎ আইছে তার জরুরিয়াতের কারণে মসজিদও আইতে পারে না, আপনি খারাপ ধারণা করে কইরা হঠাৎ আজকে যার মসজিদে মনে হয় সিদ্ধি আছে, এটা হচ্ছে খারাপ ধারণা। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপ ধারণা একজন মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাতুল ফিরদাউসের পরওয়ানা যদি পাইতে চায়, জান্নাতুল ফিরদাউস যদি পাইতে চায়, তার যে নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকাত যেগুলা করে এই ইবাদতগুলো যদি সুন্দর আল্লাহর কাছে পাইতে চায়, খালি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তার দিল রে খারাপ ধারণা থেকে পাক করতে লাগবো, সাফ করতে লাগবো। খারাপ ধারণা করা যাইতো না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে ফরমায়, মুসলিম শরীফের রিওয়ায়াত এবং আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের মধ্যে আর ইয়াকুম ওয়াজ-জান ফাইন্না আয-যান্না আকরাবুল হাদিস। ও ঈমানদার হল, ও মুসলমান হল, ও মুমিন হল, তুমি তাই বেশি বেশি খারাপ ধারণা থেকে বাঁচো। কারণ কিটা ফাইন্না আয-যান্না আকরাবুল হাদিস, খারাপ ব্যাপারে খারাপ ধারণা করা, খারাপ মনের মধ্যে আনা, দিলের মধ্যে আনা, এটা হচ্ছে সবথেকে বড় গুনার কাম, সবথেকে বড় মিথ্যা কথা। এর কারণে খারাপ ধারণা থেকে বাঁচতে লাগবো। বিশেষ করে আমরা খারাপ ধারণা কোনো মুসল্লি ইবাদত করেওয়ালা হই, বিশেষ করে এই খারাপ এই আয়াতের তাফসীরের মধ্যে উলামায়ে কেরামের ব্যাপারে খারাপ ধারণা থেকে বাঁচার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আহাদিস আছে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাইয়া যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে আম্মা জান হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা আইছেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ম তাকিয়া অনেক মোটা তাজা মানুষ আসলা, আর হযরতে সাফিয়া পুরো পার্টি মানুষ আসলা। তে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর রাসূলকে কই, ইয়া রাসূলুল্লাহ হাসবুকা সাফিয়া কাদা ওয়া কাদা। তখন আপনি ইশারা দিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ হযরতে সাফিয়া পার্টি মানুষ, তার কারণ আইছে, মানে তাই তো তার ঠিক আসলো, লম্বাই ঠিক আসলো, কিন্তু হযরতে আয়েশার তুলনায় পুরো বাড়তি আসলা কইয়া ইয়া রাসূলুল্লাহ হযরতে আয়েশা হযরতে সাফিয়া তো বাড়তি মানুষ, আপনার স্ত্রী হিসাবে তো তাহলে মানার নাওখান দিলেও আনছেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, ও আয়েশা তুমি যে কথাটা কইছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই
লাউ মুজিহাল বাহর, এই কথারে যদি সমুদ্রের মধ্যে পালানি হয়, সমুদ্রের মধ্যে পালানি হয়, লামাজাজাতহু, এই কথার বদবুর কারণে, এই কথার জেহেরের কারণে, এই কথার ক্ষতির কারণে যদি সমুদ্রের মধ্যে পালানি হয়, সমুদ্রের সমস্ত পানিরে জেহরিলা আর খারাপার গন্ধা করে ফেলাই দিব। এর কারণে আমরা খারাপ ধারণা থেকে বাঁচতাম। কারণ দেখবা অনেক সময় অনেক ফিতনা, অনেক ফাসাদের জড় হয়ে থাকে খারাপ ধারণা। যদি আপনার ব্যাপারে একজন মানুষ পুরা মতানৈক্য দেখা দিছে, তার ব্যাপারে যদি আপনি তার বালা ধারণা রাখেন, তার দিলের মধ্যে ভাই আমার ভাই লাগে আমি কথা বন্ধ করছি, আমার ভাই আমার তো কোনোদিনও আমার গালি দিছে না, ওরা যদি ধারণা নয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের ফরমাইয়া কথায় কথায় ধারণার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামে আমালের মধ্যে সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ। এর কারণে অনেক খারাপ ধারণা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইন্না বা'দাল্লাহি ইসমুন, কিছু খারাপ ধারণা ওপর আছে আপনার গুনাহের দিকে লইয়া যাইব, গুনাহের দিকে লইয়া যাইব। মহিউদ্দিন নিজামউদ্দিন, মহিউস সুন্নাহ নিজামউদ্দিন আল্লাহর এক বান্দা আসলাম, তার খারাপ ধারণা হযরত মাওলানা শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আসলো। তার দিলেও আসলো যে কোন সময় আমরা ধারণা হয় না ইমাম সাহেবের মসজিদটা দিয়া আইয়া গরো নমাজ পড়তা, গরো নমাজ পড়তা। আসলে তো আল্লাহ রাসূলের সুন্নাত আসলো ইমামে সুন্নাত গরো আদায় করতা, ফারাইজ মসজিদের মধ্যে আদায় করতা। এটা শুধু ইমামের ক্ষেত্রে হওয়া হইছে, সুনান হল গরোর মধ্যে আদায় হইত আর ফারাইজ মসজিদও আদায় হইত, ফারাইজ মসজিদের মধ্যে আদায় হইত। যখন ইমাম সাহেব গরো আইসই, আমি আমার দিলের মধ্যে ধারণা নিয়া হায় হায় ও দেখো ইমাম সাহেবের নামাজ পড়ে তারও সুন্নাত থাকে মুসল্লি এখন কাটতা আনিনা যাইতা পৌঁছাই, খারাপ ধারণা আইছে। হালাকে ইমাম সাহেব মুসল্লার মধ্যে, মুসল্লার মধ্যে ও ইমাম সাহেবের নামাজের মধ্যে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ আপনি আমরারে বাড়াই দেও, দুনিয়ার মধ্যে বাড়াই দেও, সারারে বাড়াই দেও, আমরারে মাফ করে দেও। আপনার জান্নাতের ব্যাপারে আপনার আল্লাহর কাছে মাঙ্গি আইছো, আর আপনি নামাজ শেষ করিয়া সুন্নাত শেষ হইছে না, কিন্তু ইমাম সাহেবের ব্যাপারে ধারণা করতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইন্না বা'দাল্লাহি ইসমুন, কিছু খারাপ ধারণা আপনার গুনাহের দিকে লইয়া যাইব, আর এই গুনাহ জাহান্নামের দিকে লইয়া যাইব। এর কারণে অন্যর ব্যাপারে মনের মধ্যে খারাপ ধারণা আনতাম না। এখন আনতাম না কিরা কিরা এই বেমারটা সর্ব কিরা ওলামাই কেরাম বলে কিতাবের মধ্যে লেখছই, আমি আমার মধ্যে যে বাদ হাসলতগুলো আছে এই হাসলতগুলার ইয়াদ করতাম। খারাপ ধারণা যখন দিলের মধ্যে আইব তখন সঙ্গে সঙ্গে ইস্তেগফার করতাম, যে ইস্তেগফার পারি আর না পারি আস্তাগফিরুল্লাহ 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 সর্বক্ষণ জপতে থাকতাম, তখন শয়তান সরিয়ে দিব আর খারাপ ধারণা আইতো না। এর কারণে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ঘটনা কোয়াত ইসলাম আমরা সবাই প্রায় জানি এই ঘটনা যে মাদানী রহমতুল্লাহ আলাইহি শেখুল ইসলাম, ইসলামের শেখুল আরবি ওয়াল আজম তানে কোয়া হইতো। যেন আমরা ভারত স্বাধীন করতে জেলের মধ্যে আসলা দীর্ঘদিন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি একদিন হজর সফর শেষ করিয়া আগর জমানাত আমরা মুরব্বী দাদাও হল যারা তারা গেছই আগে জাহাজে ট্রেনে গেছই, এখন তো আলহামদুলিল্লাহ কষ্ট নাই হজর যাইতে, প্লেনের মাধ্যমে যাইয়া তাই হজর সফর করতা ট্রেনের মাধ্যমে। আইতে সময় একজন হিন্দু মানুষ, খুব শিক্ষিত মানুষ, তার কথায় হাজতের দরকার করছে, পায়খানা করতা, ল্যাট্রিন করতা, গেছই যাওয়ার পরে দেখা যায় ল্যাট্রিনের মধ্যে অনেক বস্তু কাদা জমাই আছে, ল্যাট্রিন খরিয়া পুরাটা পড়ে গেছে। তখন আইয়া এই হিন্দু মানুষ শিক্ষিত মানুষ আইয়া কইলা হায় হায় এই যে ল্যাট্রিনের অবস্থাটা বড় বেহাল অবস্থা, মানুষে আজকে আমি আমার কথায় হাজতের দরকার ছিল কিন্তু কথায় হাজত করতে পারি না, মানুষের সাথে কথা হইয়া হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির খানোর মধ্যে কথাটা গেছে। তখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কিছু বাহানা দেখাইয়া তাই গেছেন গিয়া নিজ হাত দ্বারা এটা সবাই করছেন, ল্যাট্রিন সবাই করিয়া পরিষ্কার করিয়া দিয়া এটা বইছেন। বর বাদে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সেই মানুষ তো যে তার কথায় হাজত আদায় করতো, আদায় করার লেগে বলছেন আপনি তো কথায় হাজত আদায় করতে আছেন কিন্তু আপনি তো করছেন না, আমি তো ও দিয়ে আইলাম পরিষ্কার দেখলাম তো ল্যাট্রিনটা পরিষ্কার আছে।
তখন সেই মানুষ গিয়েছেন গিয়া দেখুন হ্যাঁ খুব সুন্দর তো ল্যাট্রিনটা খুব পরিষ্কার, এইরকম তো আগে দেখলাম না, আপনি গিয়া দেখলে এখন ল্যাট্রিনটা পরিষ্কার কি কারণে? তখন সঙ্গে সঙ্গে ওই যে নজামুদ্দিন আল্লাহর যে বন্দা আসলা হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে তার দিল কিছু খুঁজ আসলো, কিছু খারাপ ধারণা আসলো, সঙ্গে সঙ্গে তার হাতের মধ্যে দর্শই দরিয়া বলছেন হুজুর আপনি আমার মাফ করিয়ে দেরাইবা, আপনার ব্যাপারে তো আমার অনেক খারাপ ধারণা আসলো, এর কারণে আমরা বড় হল তার কি রকম খেদমাত হল আসলো। হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় আখরার সামনে বইয়া قال هذا رسول الله صلى الله عليه وسلم কইটা ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, নবীজির দিকে ইশারা করতা কিতাবের মধ্যে আর তাই হায়াতে জিন্দেগীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সাথে 212 উপরে দেখা হইছে সুবহানাল্লাহ। এর কারণে খারাপ ধারণা থেকে আমরা বাঁচতাম, যদি খারাপ ধারণা থেকে না বাঁচি তাহলে আমরা যে ইবাদতগুলো আছে এই ইবাদতের মজা দিল থেকে উঠে যাব। সর্বপ্রথম এই খারাপ ধারণা থেকে বাঁচতাম, খারাপ ধারণা থেকে বাঁচার উপায় হইছে গিয়া যদি খারাপ ধারণা তাহলে ইস্তেগফার করতাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইয়া ওয়ালা তাজাসসু, আর তুমি তাই খেউরের আইবটা ঢুলিও না, খেউরের আইব বার করার যাইও না, খেউরের আইব খালি দোকানে যাইও না, মানুষের আইব দোকানে যাইও না, কোন মানুষের মাঝে যদি কোনো কমি থাকে এটার আইব আমরা দোকানে যাইতাম না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতের মধ্যে খালি কিয়ামতের ময়দানে এই আইব টুলার কারণে চুগলি করার কারণে আইব টোটাল বাইরে করিয়া অন্যর কাছে গিয়া হওয়া, আমরার ভাষায় যেটা লাগাবাজা কই এটা আল্লাহ রাসূলের নিষেধ করছেন, কইছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, জান্নাতের মধ্যে কোনো সময় চুগলগুলো জান্নাতে যাইতে পারতো না। ইসলাম আমাদের আরেকজন অতিথি বড়